এটিএন নিউজ দেখছেন। প্রিয় দর্শক, প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়, কিছু ঘটে, কিছু আমরা অনুসন্ধান করে বের করি। দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ফারহিন টুম্পা। এবারে জানাবো আজকের শীর্ষ সংবাদের শিরোনামগুলো। সহিংসতায় আহত সকলের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। যাত্রাবাড়িতে 2 পুলিশ হত্যায় জামায়াত ছাত্রদলের 6 নেতাকর্মী গ্রেপ্তার। গ্রেটেস্ট শো অন আর্থ, কিছুক্ষণের মধ্যে পর্দা উঠছে প্যারিস অলিম্পিকের। অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ নাশকতা। এবারে বিস্তারিত। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। গত কয়েকদিনের সহিংসতায় যারা আহত হয়েছেন তাদের সকলের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এই তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে, আর এক্ষেত্রে কে কোন দল করে তা বিবেচনায় নেওয়া হবে না। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রেজন ফয়েজের রিপোর্ট। কোটা আন্দোলনের সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজ খবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন, আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এ সময় আবার অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত বিএনপির সন্ত্রাসীরা নজিরবিহীন এই সহিংসতা চালিয়েছে। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে। প্রধানমন্ত্রী বললেন, এমন সহিংসতা ও মৃত্যু তিনি কখনোই চাননি। এইভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যু ছিল হবে, এটা আমি কখনোই চাই। কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো। সেই 71 সালের কথা মনে পড়ে, 2013-তে 23-এর 28 অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কি বর্বরতা, এ কি জঘন্য, এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই। এ সময় দলমত নির্বিশেষে সহিংসতায় আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন তিনি। আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আন্দোলন প্রত্যাহার না করে কোটা আন্দোলনকারীরা এখনও জঙ্গিদের সুযোগ করে দিচ্ছে বলেও সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন, সেটাই আমার প্রশ্ন। এটাকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এর আগে সকালে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা মনে করিয়ে দিয়েছে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই নাশকতাকারীদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রবাসীদের আইন ভাঙার উস্কানি দিচ্ছে। এতে বিভ্রান্ত হয়ে অনেক প্রবাসী রুটি রুজির পথ ধ্বংসের পাশাপাশি দেশের ভাবমূর্তিও নষ্ট করছেন। এ বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আন্দোলনের নামে নৃশংস হত্যাকাণ্ড ও সরকারি বেসরকারি স্থাপনায় নাশকতার ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান,
দুর্বৃত্তরা এবার তাণ্ডব চালাতে গান পাউডার ব্যবহার করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলেননি উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তার কথা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে যারা সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছে তাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে নাগরিক সমাজ। শুক্রবার সন্ধ্যায় নাগরিক সমাজের ১৭৯ সদস্যের পক্ষে KH মাসুদ সিদ্দিকী স্বাক্ষরিত এই বিবৃতিটি দেওয়া হয়। বিবৃতিতে স্বার্থান্বেষী মহলের ধ্বংসাত্মক কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা ও আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে, জনজীবন বিপন্ন হয়েছে। গেল বছরের ২৮ অক্টোবর রাজধানীতে যে তাণ্ডব চালানো হয়েছিল তারই পুনরাবৃত্তি যেন এবারের সহিংসতার সংঘাত। এর পেছনে দায়ীদের বিচারের আওতায় আনার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সেই সঙ্গে দেশবাসীকে ধ্বংস নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানানো হয়। যাত্রাবাড়ীতে ২ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জামায়াত ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায়ও একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই যাত্রাবাড়ীতে ২ পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এরপর সেই লাশ আটকে রাখে তারা। একদিন পর সেই ২ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৬ জনই ছাত্রদল এবং জামায়াতের নেতাকর্মী বলে দাবি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে সরকারকে বেকায়দায় ফেলাই ছিল মূল উদ্দেশ্য। একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র, তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা বুঝছি এখন তারা কোন বাড়িতে আছে। যে বাড়িতে থাকবে সেখানে তাদের ধরে নিয়ে আসবো আমরা। এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে মারধর, যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার সাইনবোর্ড এলাকায় খবর সংগ্রহ ও ছবি তোলার সময় সেখানে আন্দোলনরত কয়েকজন বিএনপি নেতা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। পরে আরেক বিএনপি নেতা, স্থানীয় কাউন্সিলর, তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠান। শহীদুল ইসলাম টিটু, সভাপতি ফতুল্লাহ থানা বিএনপি, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কথা মতো আরও আমরা 2 জনের নাম পাই। একজন হচ্ছে ইকবাল, আরেকজন হচ্ছে মামুন মাহমুদ, তাদেরও আমরা গ্রেপ্তার করব। অন্যদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 জঙ্গির মধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়ুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। আজকের শীর্ষ সংবাদে এ পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ নাশকতা। বিরতির পর ফিরে এলাম আজকের শীর্ষ সংবাদে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্যারিস অলিম্পিকের খবর। গ্রেটেস্ট শো অন আর্থ এই গ্রহের সবচেয়ে বড় কোনো আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে সেন নদীর তীরে। মহাযজ্ঞের উদ্বোধন ঘিরে মহা আয়োজনই বটে।
প্যারিস অলিম্পিকের মূল থিম গেমস ওয়াইড ওপেন, আর এটি সামনে রেখেই অনেক নতুনত্বে বিশ্বের সেরা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। শিন নদীর তীরে মহা আয়োজন, বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে শিন নদীও সেজেছে নতুনভাবে। 6 থেকে 7,000 অ্যাথলেট আইফেল টাওয়ারের পাশের অস্টারলিটস সেতু থেকে নৌকা ও বার্জে করে শিন নদীর 6 কিলোমিটার পাড়ি দেবেন। বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন প্রায় 5 লাখের বেশি দর্শক। টিকিট ছাড়াও আশেপাশের ভবনের বারান্দা থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে এই অনুষ্ঠান। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জোলির পরিকল্পনায়। এএফপি জানিয়েছে পুরো অনুষ্ঠানটিকে 12টি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে মোট 3,000 নৃত্য ও সঙ্গীত শিল্পী এবং বিনোদন কর্মী অংশ নেবেন। বাংলাদেশ সময় রাত 11:30 থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান, চলবে 4 ঘন্টা। দিনের আলোয় আয়োজন শুরু হলেও অনুষ্ঠানের শেষ অংশ ফ্রান্সের গোধূলি বেলায়। প্যারিসের অপরূপ সূর্যাস্তের মুহূর্তও প্রাণ ভরে উপভোগ করতে পারবেন দর্শকরা। প্যারেডের পাশাপাশি সঙ্গীতানুষ্ঠানে আকর্ষণের কমতি নেই, তবে বিতর্কও স্পর্শ করেছে একটু। ডানপন্থী রাজনীতিবিদদের আপত্তির পরও প্রখ্যাত ফরাসি সঙ্গীতশিল্পী আয়া নাকামুরার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে নাখোশ অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ হতে পারে শিন নদীতে সাবমেরিন ভেসে ওঠা। অলিম্পিক ভিলেজে করোনার হানা উদ্বেগ বাড়ালেও উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বদ্ধপরিকর আয়োজকেরা। দর্শকদের নিরাপত্তায় নিয়োজিত থাকছে প্রায় 45,000 নিরাপত্তা কর্মী। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। আজকের শীর্ষ সংবাদে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, আজকের শীর্ষ সংবাদ দেখছেন। প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে একযোগে নাশকতা চালানো হয়েছে। এতে বহু ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অন্তত 8 লাখ মানুষ। বিস্তারিত রাইহান মুন্সির প্রতিবেদনে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে দুর্বৃত্তদের হামলায় প্রায় অচল হয়ে পড়েছে ফ্রান্সের রেল যোগাযোগ ব্যবস্থা। দেশটির রেল নেটওয়ার্কে একযোগে হামলা, অগ্নিসংযোগ ও রেল লাইনের পাত উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উচ্চ গতির ট্রেন ও রেল ট্র্যাকের। এতে প্যারিস জুড়ে ভেঙে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। হামলায় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু পথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আকস্মিক এ হামলায় ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক করতে প্রায় 7 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে ফ্রান্সের রেল কর্তৃপক্ষ। এ ঘটনায় আগামী সোমবার পর্যন্ত প্যারিস থেকে সরাসরি লন্ডনগামী ইউরোস্টার ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অলিম্পিকের মতো বিশাল এই আয়োজনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের নাশকতা করা হয়েছে বলে ধারণা করছেন দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের ধারণা, বামপন্থী বা পরিবেশবাদীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে। তবে জড়িতদের শনাক্ত করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। প্যারিস সহ ফ্রান্স জুড়ে রেল স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সংবাদ শেষ করব, তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সহিংসতায় আহত সকলের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। যাত্রাবাড়িতে 2 পুলিশ হত্যায় জামায়াত ছাত্র দলের 6 নেতাকর্মী গ্রেপ্তার। গ্রেটেস্ট শো অন আর্থ, কিছুক্ষণের মধ্যে পর্দা উঠছে প্যারিস অলিম্পিকের। অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ নাশকতা।
এই ছিল আজকের শীর্ষ সংবাদ। কাল আবারও দেখা হবে একই সময়ে। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atntv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।